যৌবন শক্তি বাড়াইতে দুইটি খাবার খাবেন, যৌবন শক্তি বাড়তেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যৌবন শক্তি এটি বিশেষ একটি নিয়ামত, যে নিয়ামতের মাধ্যমে ইহকালীন জগতে বান্দা বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি, সে বিভিন্ন ধরনের খুশি উদযাপন করে থাকে, আনন্দ অনুভব করে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এই নিয়ামতটি যে লাভ করেছে, এই নিয়ামতের শুকরিয়া সে যদি আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবন কালটিকে গুরুত্ব প্রদান করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। যে ব্যক্তি যৌবনকালে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার ইবাদতের নেকিকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে যখন বৃদ্ধ হবে, নেক কাজ করতে পারবে না, তখনও নেকি প্রদান করবেন এই যৌবনের ইবাদতের উছিলায়। তাই যৌবনকাল এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। এই যৌবনটা কোনো এক সময় আপনার আমার কাছ থেকে হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতটি আমরা যথা স্থানে যথা সময়ে সেটিকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিকির আজগর করার মাধ্যমে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, আল্লাহ তাআলার রোজাদারি করার মাধ্যমে, এর পাশাপাশি আল্লাহর দেওয়া রিজিক সমূহের মধ্যে দুটি রিজিক আমরা ভক্ষণ করব, দুটি খাবার আমরা খাব, যে খাবারগুলোর মাধ্যমে যৌবন শক্তি বৃদ্ধি পাবে। যৌবন শক্তি বৃদ্ধি পাওয়ার মাধ্যমে বান্দা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আরও বেশি আদায় করতে পারবে। আর আল্লাহ তাআলা ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য আসমান জমিন, লৌহ কলম, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, তারকারাজি, বৃক্ষরাজি সব কিছু জিন ইনসানের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই যৌবনকালে যথাসম্ভব ইবাদত বন্দেগী করব। এর পাশাপাশি এই যৌবন শক্তি দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখার উদ্দেশ্যে আল্লাহর নিয়ামতের অন্যতম উপকারী দুটি খাবার আমরা সর্বদাই খাওয়ার জন্য চেষ্টা করব, যে খাবারগুলো স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। এক নম্বর যে খাবারটি আমরা খাবো সেটি হলো মধু। মধু খাওয়ার মাধ্যমে যৌবন শক্তি বৃদ্ধি হবে এবং মধু একটি নির্ভেজাল খাদ্যগুলোর মধ্যে অন্যতম একটি খাদ্য, একটি খাবার। সর্দি কাশি ঠান্ডাজনিত যত রোগ রয়েছে মধুর খাওয়ার মাধ্যমে সেগুলো দূর হয়ে যায়, নিরাময় লাভ হয়। 2 নম্বর যে খাবারটি আমরা খাবো যৌবনকে ধরে রাখার উদ্দেশ্যে সেটি হলো খেজুর। খেজুর এবং মধু এই দুইটি খাবার খেজুর এবং মধু এই দুইটি খাবার কোনো যুবক ব্যক্তি যদি অথবা যুবতী নারীরা যদি সর্বদাই খায়, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাদের যৌবন শক্তি বৃদ্ধি পাবে। আর এই যৌবন শক্তি বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আল্লাহর ইবাদতের প্রতি তারা আগ্রহী হবে। তাই আমরা এই দুটি খাবার খাবো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, মধু এবং খেজুর। নিয়মিতভাবে আমরা চেষ্টা করব আমাদের খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখার জন্য, খাওয়ার জন্য। বেশি প্রয়োজন নেই, সীমিত আকারে দৈনন্দিন আমরা খাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে
আল্লাহর দেয়া নিয়ামত স্মরণ করে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।